রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ এ মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কি ছিল সেই জবানবন্দি জনাব নুরুল হুদার, সেই ব্যাপারে বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট করছে। তিনি স্বীকারোক্তিতে বলছেন যে নির্বাচনের আগেই গোয়েন্দা সংস্থা মাঠ দখলে নেয় এবং সরকারের অনুগত পুলিশ, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে। বিষয়টি জানতে পেরে আমি বুঝতে পারি সব শেষ হয়ে গেছে, আমার একার পক্ষে কিছুই করার ছিল না। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে জনাব নুরুল হুদার কাছ থেকে এই স্বীকারোক্তিটা আসছে, কারণ এই মধ্যরাতের যে নির্বাচনের যে অভিযোগ আজকে 1 ডেকেড ধরে আমরা করে আসতেছি, সারা বাংলাদেশের মানুষজন, সারা পৃথিবীতে আলোচিত এবং একটা ঐতিহাসিক মধ্যরাতের নির্বাচন, খুবই একটা ইন্টারেস্টিং কিউরিয়াস ব্যাপার। কিন্তু সেটার সপক্ষে কিন্তু আমাদের সাইট করার মতো কোনো প্রমাণ ছিল না। এসব শোনা কথা আপনি একেবারে টেকনিক্যালি স্পিকিং বা আপনি একবারে ফর্মালি দাপ্তরিকভাবে গ্রহণযোগ্য সাইটেশন হিসেবে রেফার করার মতো কোনো রেফারেন্স কিন্তু আমাদের হাতে ছিল না। বিচ্ছিন্নভাবে আমরা অনেকের অ্যাকাউন্ট দেখাইতে পারি যে অমুক থানার ওসি বলছেন যে ওনার এলাকাতে রাতে ভোট হয়েছে, তমুক প্রিজাইডিং অফিসার বলছেন যে উনি জানতেন। বিচ্ছিন্নভাবে আমরা দাবি করতে পারি এবং প্রমাণও হয়তো দেখাইতে পারি, কিন্তু একটা গ্রহণযোগ্য হোলিস্টিকভাবে এই দাবির বিশ্বাসযোগ্যতা নিরূপণ করতে গেলে এগুলা বিচ্ছিন্ন ঘটনা বা আইসোলেটেড ইভেন্ট অ্যাকাউন্ট হিসেবেই দেখতে হবে। পুরা দেশে নির্বাচন এরকম হয়েছে, এইরকম গ্রহণযোগ্য রেফারেন্স এই প্রথম আমরা সবচাইতে সলিড গ্রহণযোগ্য রেফারেন্স পেলাম এই ভদ্রলোকের কাছ থেকে। সো এটা খুবই একটা মোমেন্টাস একটা ব্যাপার এখানে। এবং এর মধ্য দিয়ে 18 নির্বাচন যে মধ্যরাতে নির্বাচন ছিল, শুধু কোনো একটা আসনে না, শুধু কোনো একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে না, কোনো একটা আইসোলেটেড ঘটনা না, পুরা নির্বাচনটাই যে ছিল মধ্যরাতের প্রহসনমূলক নির্বাচন, এটা এই প্রথম এই ভদ্রলোকের স্বীকারোক্তির মধ্য দিয়ে সিলগালা হলো। সো ইন দ্যাট সেন্স এটা একটা হিস্টোরিক ব্যাপার। ওয়ান মোর টাইম আমরা আজকের পর থেকে আমরা এখন থেকে কনফিডেন্টলি বোল্ডলি এখন এই দাবি করতে পারবো যে 18 নির্বাচন ছিল একটা মধ্যরাতের নির্বাচন। অবশ্যই সেখানে আলোচনা এবং প্রশ্নের অবকাশ থাকে যে সেখানে ওনাকে জোর জবরদস্তি করে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে কিনা, ওনাকে ভয় ভীতি দেখে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে কিনা, এই স্বীকারোক্তি কতটুকু বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য, এই প্রশ্নগুলো তোলার অবকাশ আছে এবং সেগুলো হবে লেজিটিমেট প্রশ্ন, লেজিটিমেট চ্যালেঞ্জ। কারণ এই সোনার বাংলায় অসভ্য দেশে এই প্রশ্নগুলো লেজিটিমেসি কারা দেয়? এই লেজিটিমেসি তারাই দেয় যারা এই আজকে ভদ্রলোককে হইতেছে মধ্যরাতে নির্বাচনের অভিযোগে গ্রেফতার করছে। সেটা বলছেন যে এরা কিরকম পান্ডা, এরা ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে নির্বাচনে বাধা দিচ্ছে, মধ্যরাতে নির্বাচন নাকি উনি করাইছে। আবেদনে বলা হয় 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নুরুল হুদার নির্দেশে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য সরকারি কর্মকর্তারা ভোট কেন্দ্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকদের প্রবেশ করতে বাধা দেন। হ্যাঁ, আমরা জানি বাস্তবিকভাবে বিশ্বাসযোগ্যভাবে কি হয়েছে। ভদ্রলোককে নিধিরাম সর্দার হিসেবে বসায় রাখছে, ভদ্রলোকের আছে সকল কিছু হয়েছে, ওনার হাত পা বাধা ছিল, উনি বাধা দিতে পারেন নাই, কিছু করতে পারেন নাই এবং ফ্রম টাইম টু টাইম ডিফেন্ড করে বেড়াইছেন এবং আসলে আদৌ কতটুকু কি ডিফেন্ড করছেন সেখানে আমরা একটু আসবো। সো এটা হচ্ছে ভদ্রলোকের ব্যাপারে আমরা জানি যে বাস্তবতাটা কোথায়, কিন্তু ওনার নামে মামলা দেওয়া হয়েছে, উনি কারচুপি নাকি করাইছেন। তো এই যে মিথ্যা মামলা দেয়া, মিথ্যা অভিযোগ করা, মিথ্যা বিপদে ফেলা মানুষকে, মিথ্যা ফাঁসানো এবং মিথ্যা জবানবন্দি আদায় করা, যেগুলো আমরা জানি সোনার বাংলায় অহরহ করে বেড়ায়, যেই কারণে আজকে এই যে ভদ্রলোক এই জবানবন্দি দিচ্ছেন, আজকে যে কেউ চাইলে লেজিটিমেটলি এই কথা বলার, এই প্রশ্ন তোলার তার লেজিটিমেট গ্রাউন্ড থাকবে যে এই ভদ্রলোকের এই জবানবন্দি কতটুকু কি বিশ্বাসযোগ্য হুনস। এবং এই কথা বলে আপনি উড়ে ফেলে দিতে পারবেন না এই চ্যালেঞ্জকে, কারণ এই ধরনের চ্যালেঞ্জ করার লেজিটিমেসি এই গুন্ডা পান্ডারাই এই দেশে দেয়, যারা যে মিথ্যা মামলা করে। আজকে ভদ্রলোক যেই অপরাধ করছে তাকে তার সেই প্রাপ্য শাস্তি দিয়ে আমরা কেন ক্ষান্ত থাকতে পারতেছি না, আমরা কেন সন্তুষ্ট হইতে পারতেছি না, আমরা কেন মিথ্যা মামলা দিতে হবে, আমরা কেন একজন মানুষকে যেই অপরাধ সে করে নাই সেই অপরাধ তার নামে ঢুকে দিয়ে তাকে বিপদে ফেলতে হবে। আজকে এই দেশটা অসভ্য বানায় রাখছে এই লোকেরা, যে নুরুল হুদা যেরকম এই দেশকে অসভ্য বানাইছেন এবং ওনার বিরুদ্ধে যারা মামলা দিচ্ছে, ওনার ব্যাপারে যারা পান্ডামি করতেছে, তারা তো পান্ডামি করতেছে, তারা তো কোনো অংশ কম করতেছে না এবং তারা দেশকে অসভ্যই বানাচ্ছে। আজকে আপনি যদি এই দেশে জানেন যে আপনি যে অপরাধ করছেন আপনার সেই অপরাধের শাস্তি হবে, পুই করে অপরাধের শাস্তি হবে, বিচার হবে, তাহলে মানুষ অপরাধ করবে না, নাম্বার 1। নাম্বার 2, যারা নিরপরাধ তারা ভয়ে থাকবে না, তারা ভয়ে ঘুরবে না। আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, আমি জানি এই দেশে আইনের শাসন আছে, আমি জানি এই দেশে মিথ্যা মামলা দেওয়া হয় না, যার যে অপরাধ করে নাই সেই
মামলা ঢুকাই দেওয়া হয় না, যে লোকের ওয়াচে হইতেছে চুরি নির্বাচন হয়েছে, উনি অপারগ ছিল, বাধা দিতে পারে নাই, তার নামে এই মামলা দেওয়া হয় না যে সে নিজে ছাত্রলীগ দিয়ে চুরি করাইছে। আমি যদি আজকে জানতাম দেশের বাস্তবতা এরকম, আপনি যদি জানতেন, তাহলে কিন্তু আপনি এই দেশে কোনো ভয়ভীতি নাই, অ্যাজ লং অ্যাজ আমি কোনো অপরাধ করি নাই, আমার কোনো ভয় নাই। কিন্তু যেই দেশে মিথ্যা মামলায় ফাঁসাই দেওয়া যায়, সেই দেশে যে কাউকে ফাঁসানো যায়, সেটা আপনাকেও ফাঁসানো যায়, সেটা আমাকেও ফাঁসানো যায়। নাও ভদ্রলোকের এই স্টেটমেন্ট পড়ার পর আমার একটু আগ্রহ জাগলো যে তাহলে ওনার আগেকার যে টক শোতে বা বিভিন্ন ইন্টারভিউতে সাক্ষাৎকারে উনি ভিহিমেন্টলি প্রতিবাদ নিশ্চয়ই করছেন যে এটা চুরি নির্বাচন ছিল না, সেগুলো একটু এখন দেখি। কাইন্ডা ইন্টারেস্টিং ইন দ্যাট যে ভদ্রলোক কিন্তু আমরা এখন যেটাতে দেখবো অ্যাটলিস্ট সেখানে উনি কিন্তু ডিফেন্ড করতেছিলেন না, মানে ডিফেন্ড করতেছিলেন, উনি ওনাকে ডিফেন্ড করতেছিলেন, ওনার অবস্থানকে ডিফেন্ড করতেছিলেন, কিন্তু নির্বাচনকে, এই যে চুরি নির্বাচন যে সেটাকে নেসেসারিলি অ্যাটলিস্ট ইন দ্যাট পার্টিকুলার টক শোতে উনি ডিফেন্ডও করতেছিলেন না এবং অস্বীকারও করতেছিলেন না, এবং বরং তোতলাচ্ছিলেন সেই প্রশ্নের মুখে, এবং এই তোতলানি ওনার অসহায়ত্বকে প্রকাশ করে যে ভদ্রলোকের কিছু করার ছিল না, হাত পা বাঁধা। 2018-তে যে অভিযোগটা সবচেয়ে বড় হয় যে 18 সালে মধ্যরাতে ভোট হয়েছিল, মধ্যরাতের ভোট, এই আলোচিত ভোট, সমালোচিত ভোট। স্যার, কেন নির্বাচন কমিশন, বর্তমান কমিশন বলছে যে আমরা 18 কিংবা 14-র মতো সমালোচিত ভোটের দিকে যাব না, আমরা সমালোচনাহীন একটি ভোটে যেতে চাই? 18-র ভোট কি খুব সমালোচিত ছিল? কেন ছিল? হ্যাঁ, এটা তো এই প্রশ্নের উত্তর আমি মিডিয়ার কাছে বারবার দিয়েছি যে নির্বাচনের ব্যবস্থাপনা নির্বাচন কমিশন সক্রিয় ছিল এবং তারা তাদের দায়িত্ব আইনগতভাবে যা তাদের অর্পিত ছিল সেটা পালন তারা করেছে। এখন রাতের ভোট দিনে এই যে কথাগুলো আসে, এগুলো তো আসছে, এগুলো এখনো সেটা কথাগুলো হয়, সত্যতা কতখানি স্যার আজ বলেন? এটা আমি বলতে পারি না, কারণ আমার কাছে এর কোনো তথ্য প্রমাণ নেই, এটার উপর অনুসন্ধান হয়নি এবং অনুসন্ধানের ফলাফলও আসেনি। তার মানে ওনারা আসলে তখনই জানতেন যে নির্বাচন নিয়ে কি হয়েছে, এবং না জানার কিছু নাই, রাইট? আমরা সারা দেশে সবাই জানি, এবং তখন যারা হইতেছে ঘুরে ঘুরে, স্পেশালি আমাদের নবনীতা চৌধুরী বয়ান, নবনীতা চৌধুরীকে নিয়ে এত সমালোচনা করি, টাইম টু টাইম ওনাকে খোঁচা মেরে কথা বলি, স্টিল উনি কিন্তু এটাও ফেসবুকে লিখছি যে স্টিল উনি যে আলোচনা সমালোচনা করেন যেগুলো, এগুলো বিশ্লেষণমূলক, স্টিল উনি গুজব করেন না। উনি অ্যাটলিস্ট পিনাকি ইলিয়াস ওনার ধারে কাছে ত্রিসীমান নাই, যদিও তাদের মিলিয়ন ফলোয়ার। সো ওই মিলিয়ন গোবর ফলোয়ার চেয়ে কি জানি বলে নবনীতা চৌধুরী ফার বেটার, যে উনি বিশ্লেষণ করেন। তো নবনীতা চৌধুরী ভদ্রমহিলা দেখছি বিভিন্ন সময় আলোচনা করেন যে মধ্যরাতের নির্বাচন, সারাবার হাতে ফোন, তাইলে কেউ কোনো ভিডিও করে না, কেউ কোনো ক্যামেরা করে নাই কেন, ভিডিও করে নাই কেন, তার মানে এগুলো মিথ্যা অভিযোগ। যে শেষ আপনাদের এইসব নটাঙ্কির আজকেই হইতেছে কফিনের শেষ পেরেক আমরা ঠুকে দিয়েছি থ্রু নুরুল হুদা। এখন যদি আপনারা এই প্রশ্ন তুলতে চান যে নুরুল হুদার এই জবানবন্দি কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু ওনাকে চাপ প্রয়োগ করা হয়েছে, সেই প্রশ্ন আপনারা তুলতেই পারেন। সেই অসাধুতা আপনারা করতেই পারেন, যেভাবে এতদিন অসাধুতা করছেন যে মধ্যরাতে নির্বাচন হয় নাই, হইলে প্রমাণ নাই কেন, ভিডিও নাই কোনো। আমরা সারা দেশের সব মানুষ জানে, কারণ সারা দেশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, তারপর মানে যারা হেড থাকে অফ ইনস্টিটিউট, তারা কিন্তু নির্বাচন পরিচালনা করে, রাইট? সো এটা লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই যে মধ্যরাতে নির্বাচন হইলে সারা দেশের সবাই জানে। হ্যাঁ, কোনো তথ্য প্রমাণ নাই, ভিডিও নাই, কারণ একটা ফ্যাসিস্টের আমল ছিল, সেখানে খুন গুমের ভয়ে কেউ কোনো কিছু মুখ খুলতো না, এই কারণে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু এটা এত একটা ইউবিকুইটাস ব্যাপার, এটা গোপন রাখাও সম্ভব না। আমরা সবাই জানতাম। তো এইসব প্রশ্ন, অসাধু প্রশ্ন নবনীতা চৌধুরীরা যে করতেন, আপনাদের মুখে আজকে ঝামা ঘষে দিলেন সিসি নুরুল হুদা।